আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের আলোকে অর্থনীতিবিদদের জন্য গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের সমাধান করাবো। এই প্রশ্নটা 2018 সাল এবং 24 সালে এরকম প্রশ্ন আসছে। আগামী দিনে ওইগুলো প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমরা এই প্রশ্নটা করবো ইনশাল্লাহ। পড়ার চেষ্টা করেন। আমরা এটার সমাধান লিখবো। ফার্স্টে সমাধান লিখে প্রশ্নটা পড়বো, খেয়াল করেন। একটি সরলরেখার সমীকরণ বের করা। একটা সরলরেখার সমীকরণ মানে সমীকরণ বের করার জন্য বলছে। একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য, যা 4 ও 4,5 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 4 আর 5 বিন্দু দিয়ে গমন করে বা যায় বা ছেদ করে। উভয় অক্ষের কর্তৃত অংশের সমষ্টি 18। অনেকে কর্তৃত অংশ কি এটা বুঝেন না, এটা একটু বুঝাই আপনাদেরকে। এটা বোঝানোর পরে আমরা অঙ্কেতে যাব। একটু খেয়াল করেন, কর্তৃত অংশ কাকে বলে বা কি। আমি একটু সংজ্ঞাটা বলি, আপনারা লিখতে হবে না, শুধু বোঝার জন্য বলতেছি। আপনারা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি সরলরেখা যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে, তখন অক্ষদ্বয়ের উপর অক্ষদ্বয়ের উপর যে অংশগুলো তৈরি হয় ওইগুলোর নামই হচ্ছে কি কর্তৃত অংশ। কর্তৃত অংশটা কি একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাই। ধরেন একটা চিত্র আমি অঙ্কন করি। এটা লম্ব অক্ষে আমরা সবসময় ওয়াই দেই, মূল বিন্দু ও, ভূমি অক্ষে কি এক্স। ধরেন চিত্রটা এরকম করছি। এই যে এখানে 4 আর 5 দিছে গমন করে, এই যে এখানে হচ্ছে 4 আর 5, অর্থাৎ এই বিন্দুটার মধ্যে এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মানটা কি 5। বুঝতে পারছেন? এক্স এর মান 4, ওয়াই এর মান কি 5, এইটা। আর এখানে দেখেন, এই যে এটা একটা সরলরেখা। এই সরলরেখাটা এই যে এক্স অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করছে এবং ওয়াই অক্ষকে কি করছে, ছেদ করছে। ছেদ করার পরে যে অংশটা তৈরি হয়েছে ওইগুলোর নামে হচ্ছে কর্তৃত অংশ। এর মানে এইটুকু হচ্ছে এর মান, অর্থাৎ এক্স অক্ষের কর্তৃত অংশ এইটুকু, আর ওয়াই অক্ষের কর্তৃত অংশ হচ্ছে এইটুকু। এক্স অক্ষের কর্তৃত অংশকে এ দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই অংশের কর্তৃত অংশকে বি দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলতেছি, কর্তৃত অংশের সংজ্ঞাটা হচ্ছে এরকম। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি সরলরেখা যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে, তখন অক্ষদের উপর যে অংশগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় কর্তৃত অংশ। একটু খেয়াল করেন, এই যে দেখেন এটা একটা সরলরেখা। এই সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করছে এবং ওয়াই অক্ষকে ছেদ করছে। ছেদ করার পর অক্ষদের উপর যে অংশটুকু তৈরি হয়েছে, এই যে দেখেন এক্স অক্ষের উপর তৈরি হয়েছে এইটুকু, ওয়াই অংশের উপর তৈরি হয়েছে এইটুকু, এইটার নামে হচ্ছে কর্তৃত অংশ। আচ্ছা, এখন কর্তৃত অংশ হচ্ছে যে উভয় অক্ষের, অর্থাৎ দুই অক্ষের কর্তৃত অংশ, অর্থাৎ এক্স অক্ষের আর ওয়াই অক্ষের। এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষের সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দু পর্যন্ত দূরত্বের নামই হচ্ছে এক্স অক্ষের কর্তৃত অংশ, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এবং এই সরলরেখা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব পর্যন্ত যে অংশটুকু, ওইটার নামে হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি। তাহলে ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে এই কর্তৃত অংশ জিনিসটাকে এটা বুঝবেন। একটু খেয়াল করেন, এইটুকু করার পর আমরা অঙ্কটা করবো। বলছে একটি সরলরৈখিক সমীকরণ বের করা যা 4 এবং 5 বিন্দু দিয়ে যায় এবং উভয় অক্ষের কর্তৃত অংশের সমষ্টি কত, 8। তাহলে আমরা বলছি এক্স অক্ষের কর্তৃত অংশ হচ্ছে এ, ওয়াই অক্ষের কর্তৃত অংশ কি বি। বুঝতে পারছেন? উভয় অক্ষ অর্থাৎ দুইটা অক্ষের, এক্স অক্ষের কর্তৃত অংশ এ, ওয়াই অক্ষের কর্তৃত অংশ কি দ্বারা প্রকাশ করে, বি। আচ্ছা, এই কর্তৃত অংশ যদি থাকে ওই ক্ষেত্রে সরলরৈখিক সমীকরণ বের করার সূত্র আছে। তাহলে আমরা আগে লিখবো সরলরৈখিক সমীকরণ নির্ণয়। সরলরেখার বা সরলরৈখিক সমীকরণ নির্ণয়। সরলরেখার সমীকরণ নির্ণয়, এইটুকু লেখার পরে আমরা লিখবো আমরা জানি। টান দিয়ে দিয়ান। আমরা জানি উভয় অক্ষ ছেদকারী সরলরৈখিক সমীকরণ, বা শুধু সরলরৈখিক সমীকরণ লিখতে পারেন। সরলরৈখিক সমীকরণের সূত্র হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কি 1। এটা সমীকরণ নাম্বার 1 দিবেন। যখন কর্তৃত অংশ দেওয়া থাকবে আর সরলরৈখিক সমীকরণ নির্ণয়ের জন্য বলবে তখন এই সূত্রটা লিখবেন, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কি 1। এটা হচ্ছে সূত্র। এই সূত্র লেখার পর আমরা কি করব, আমাদের এখানে
বইলা দিছে যে উভয় অক্ষের কর্তৃত্বাংশের সমষ্টি 18। তাহলে আমরা লিখবো এখানে উভয় অক্ষের, এখানে উভয় অক্ষের, এখানে উভয় অক্ষের কর্তৃত্বাংশ হলো, কর্তৃত্বাংশ হলো, কর্তৃত্বাংশ হলো এ ও বি। এর মানে উভয় অক্ষ মানে দুইটা অক্ষ, একটা অক্ষ এক্স আর একটি কি ওয়াই। এক্স অক্ষের কর্তৃত্বাংশ হচ্ছে এ, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কি বি। তাহলে আমরা লিখবো অতএব দেওয়া আছে বা শর্ত মতে, প্রশ্নে দেখেন শর্ত দিয়ে দিছে উভয় অক্ষের কর্তৃত্বাংশের সমষ্টি। আচ্ছা, এক্স অক্ষের কর্তৃত্বাংশ আমরা তো চিত্রের মধ্যে দেখাইলামই, এই যে এরকম চিত্র অঙ্কন কইরা এইটুকু হচ্ছে এক্স অক্ষের আর এটা কি ওয়াই অক্ষের। ওয়াই অক্ষের কর্তৃত্বাংশকে প্রকাশ করে বি দ্বারা, এক্স অক্ষের কি এ। তাহলে উভয় অক্ষের কর্তৃত্বাংশ এ এবং বি, আর বলছি উভয় অক্ষের কর্তৃত্বাংশের সমষ্টি, সমষ্টি মানে এ আর বি এর যোগফল। লিখবেন এ প্লাস বি সমান সমান কত বলছে 18। এখান থেকে আমরা এর মানটা বের করব। এই 18 লিখলাম, বি আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, এটা সমীকরণ নাম্বার কত দিতে পারেন 2। এটা সমীকরণ নাম্বার আমরা 2 দিলাম। একটু খেয়াল করেন এটা কোথায় থেকে লিখছি, আমি আবার বলতেছি, বলছে উভয় অক্ষের কর্তৃত্বাংশ, উভয় অক্ষ মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এক্স অক্ষের কর্তৃত্বাংশ এ, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ বি। তাহলে উভয় অক্ষের কর্তৃত্বাংশের যোগফল, তাহলে এ আর বি এর যোগফল কত 18, যোগফল বা সমষ্টি 18। তাহলে এ লিখছি, এই 18 লিখছি, বি আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, এটা সমীকরণ নাম্বার কত দিলাম 2। এখন ই এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব, লিখবো এখন এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখেন এ এর মান কত, এর মান হচ্ছে 18 মাইনাস বি। তাহলে আমরা লিখতেছি এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এইটুকু লিখছি। এখন বসাবো এক্স লিখলাম, এর মান হচ্ছে এর মান 18 মাইনাস বি প্লাস বি এর মান তো বি 1। এইটুকু কইরা আমরা একটা কি করতে পারি, এটাকে আমরা সমীকরণ নাম্বার 3 দিয়ে দিতে পারি। বিভিন্ন নিয়মে করা যায়, রেজাল্টে কি হবে 3 দেওয়ার পরে আমরা লিখবো, আমরা এইটুকু লেখার পর আমরা এখানে লিখবো এই পাশে যে এই প্রদত্ত রেখাটি, এই যে বলছে প্রদত্ত সমীকরণটি বা রেখাটি 4 এবং 5 বিন্দু দিয়ে যায়। তাহলে লেখেন প্রদত্ত রেখাটি 4 এবং 5 বিন্দু দিয়ে যায়, প্রদত্ত রেখাটি 4,5 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায় বা বিন্দু দিয়ে গমন করে, বিন্দু দিয়ে গমন করায়, বিন্দু দিয়ে গমন করায়। এখানে এই যে আমরা জানি স্থানাঙ্ক দেওয়া থাকলে, এই যে প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরে এটা কি ওয়াই এর মান, এটা এক্স আর এটা কি ওয়াই। তাহলে লিখবেন করায় এক্স ইকুয়াল টু 4 এবং ওয়াই ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 4 এবং ওয়াই ইকুয়াল টু 5 3 নং সমীকরণে বসিয়ে পাই। লিখবেন 3 নং সমীকরণে বসিয়ে পাই। আমি আবারও বলতেছি, প্রদত্ত রেখা, এই যে আমাদেরকে বলছে একটি সরলরেখা সমীকরণ বের করা যা এত এবং এত দিয়ে বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায় যে কথা গমন করে কথা লিখছি, প্রদত্ত রেখা 4 এবং 5 বিন্দু দিয়ে গমন করে। এটা গমন করার মানে হচ্ছে এই প্রথমটার মান এক্স, পরেরটার মান কি ওয়াই। তাহলে এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 5 পাইলাম এই গমন করা বিন্দু থেকে। এইটা কত নং সমীকরণে বসিয়ে দিবেন 3 নং সমীকরণে। তাহলে আমরা 3 নং সমীকরণে এটা লিখতেছি এক্স ইকুয়াল টু 18 মাইনাস বি প্লাস ওয়াই বি ইকুয়াল টু কত 1। এই যে বসাইতেছে এখন এক্স এর মান 4, ওয়াই এর মান কি 5, 18 মাইনাস বি প্লাস ওয়াই এর মান 5। বসানোর লসাগু নিছি 18 মাইনাস বি ইন্টু কি বি, এই দুইটা লসাগু এটা নিছি। এখন এটা দিয়া এইটুকু দিয়া আমরা ভাগ করবো এটাকে। আমরা যদি ভাগ করি 18 মাইনাস বি ভাগ করি কাকে, বি ইন্টু 18 মাইনাস বি, এটা কাটা থাকে কি বি, এই বি দিয়া 4 কে গুণ করলে 4b প্লাস লিখলাম। এখন এই বি দিয়া একটু খেয়াল করেন, এই বি দিয়া ভাগ করবো এটাকে। তাহলে এই যে বি দিয়া ভাগ করবো কারে, এটারে বি ইন্টু 18 মাইনাস বি, এই বি কাটা থাকে হচ্ছে এইটুকু, এটাকে গুণ করবো 5 দিয়া। 5 18 গুণ করলে 5 আর 18 গুণ করলে দেখেন কত হয় 90 হওয়ার কথা, 90। 5 দিয়ে এই 5 দিয়ে 18 কে গুণ করলে 90, পরে প্লাসে মাইনাসে মাইনাস 5 দিয়ে বি এর গুণ করলে 5b ইকুয়াল টু কত 1।
একটু খেয়াল করেন, বি দিয়ে 18 কে গুণ করলে 18 বি, বি দিয়া বি কে গুণ করলে বি স্কোয়ার। এই যে এখানে হচ্ছে এই 90 প্লাসের লিখলাম, পরে এখানে হচ্ছে 4টা বি প্লাস আর এখানে মাইনাসের 5টা বি, তাহলে মাইনাসের কয়টা থাকে? একটা বি, ইকুয়াল টু কত? 1। এখন আর আর গুণ করলে এটা নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, আর আর গুণ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে 18 বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার, 1 দিয়ে উপরটা গুণ করলে 90 মাইনাসের বি, 90 মাইনাসের কি? বি। এই যে মাইনাস বি স্কোয়ার লিখলাম, 18 বি প্লাসের লিখলাম 18 বি, ঘাত অনুসারে সাজাইতেছি। এই বিটা হচ্ছে প্লাসের, একটু খেয়াল করেন, এই পাশে আসলে যে মাইনাসের, এই পাশে আসলে প্লাসের, এই 90টা প্লাসের, এই পাশে আসলে মাইনাসের, ইকুয়াল টু কত? 0। মাইনাস বি স্কোয়ার লিখলাম, 18 বি আর একটা বি, টোটাল হচ্ছে 19টা বি, মাইনাসের 90 ইকুয়াল টু 0। মাইনাস যদি আমরা কমন নিই, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নটা পরিবর্তন, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল হয়ে যাবো প্লাস। এই যে এখানে কোনো কিছু না থাকলে একটা 1 আছে, -1 এই পাশে আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে -1 আছে গুণাকার, ওই পাশে গেলে কি ভাগ, -1 দিয়ে 0 কে ভাগ করলে রেজাল্ট হবে বি স্কোয়ার মাইনাসের 19 বি প্লাস 90 ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি? 0। এইটুকু করার পর আমরা এটা মুছে দিতেছি জায়গার স্বল্পতার কারণে। এইটুকু করার পর আমরা বি এর মানটা বের করব। দেখেন এখানে এই যে অংশটুকু আছে সেটা লিখলাম, এন্ড মিডল ফ্যাক্টর করতে গেলে মিডল ফ্যাক্টর অংশ হচ্ছে প্রথম আর শেষ অংশটুকু লিখবেন। প্রথম হচ্ছে বি স্কোয়ার লিখলাম, শেষ অংশটুকু হচ্ছে 90 লিখছি, ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এই বি স্কোয়ার প্রথমটার সাথে কত আছে? কোনো সংখ্যা না থাকলে 1 আছে, 1 আর 90 গুণ করলে কত হয়? 90 আর 1 গুণ করলে হয় 90। 90 কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবেন যেমন যোগ বিয়োগ করলে এটা হয়, তাহলে আমরা লিখতে পারি 90 হচ্ছে 9 10 90, 9 10 কি 90। বলতে পারেন স্যার এটা দিয়ে তো করা যায়, 90 একে 90, 90 আর 1 যোগ করলে 91, কিন্তু এখানে 19 দরকার, 90 থেকে 1 বিয়োগ করলে 89, কিন্তু এখানে 19 দরকার। এখানে দেখেন 9 10 90 হইলে 9 10 90, 90 কে যদি এই দুইটা সংখ্যা দিয়ে ভাঙি তাহলে 9 আর 10 যোগ করলে কত হয়? 19 হয়। তাহলে আমরা এটা লিখবো 9b, এই 9 এর সাথে বি দিব, আবার এই 10 এর সাথে বি দিব, এটাও মাইনাসের এটাও মাইনাসের। দেখেন বি স্কোয়ার মাইনাসের 9টা বি মাইনাসের 10টা বি, টোটাল হচ্ছে 19টা বি প্লাসের 90 মিলে। এখন আমরা এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? বি, বি কমন নিলে থাকে বি -9। এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে -10, -10 কমন নিলে বি -9 ইকুয়াল টু 0। কমন হচ্ছে বি -9 আর আনকমন হচ্ছে বি -10। এইটুকু লেখার পর হয় লিখবেন এটা সমান 0, লিখবো বি -9 ইকুয়াল টু 0। তো বি ইকুয়াল টু মাইনাস আছে 9, ওই পাশে গেলে কি প্লাস, আবার এই পাশে লিখতে পারেন বি -10 ইকুয়াল টু 0। তো বি লিখলাম, -10 আছে ওই পাশে গেলে কি প্লাস একটা, তাহলে বি এর মান কয়টা পাইলাম? 2টা। এখন এই বি এর মানটা আমরা কি করব? 3 নং সমীকরণে, বি এর মানটা আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিব। দেখবো বি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমরা লিখবো 3 নং সমীকরণে বি এর মান কয়টা আছে? 2টা, তাহলে একটা একটা করে বসাবো। লিখবেন বি এর মান 3 নং সমীকরণে বি ইকুয়াল টু 10 বসিয়ে পাই। ফার্স্টে 10 বসাবো, বি এর মান 2টা আছে, 2টাই বসাবো, তাহলে 10 বসাইতেছি। এই যে 3 নং সমীকরণ, এটা এক্স লিখলাম বাই 18 লিখলাম মাইনাস, আচ্ছা বি আগে লিখি, সবাই এই সমীকরণটা আগে লিখি। এটার মধ্যে এখন মান বসাবেন কত? এক্স লিখলেন, 18 লিখলেন, মাইনাস বি এর মান ফার্স্টে কত বলছি? 10 বসাইতেছি, এই 10। 18 মাইনাস 10 রেজাল্ট হচ্ছে 8। রেজাল্ট হচ্ছে কি 8। আমরা এটা মুছে দিতেছি, দেখেন আমরা এইগুলো মুছে দিতেছি, এইটুকু তো করছি, এখানে করতেছি। এই 8 আর 10 এর লসাগু কত? 8 আর 10 এর লসাগু, লসাগু বের করার নিয়ম সবাই জানেন, এই 2 দিয়ে ভাগ করবো এটাকে, তাহলে 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5। দেখেন গুণ করবো এখন এই 3টা, 4 দোকানে 8, 5 আটা 40, এর মানে 8 আর 10 এর লসাগু হচ্ছে 40, তাহলে 40 লিখলাম। এই 8 দিয়া 40 কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 5, 5 দিয়া x এর গুণ করলে 5x, পরে কি চিহ্ন প্লাস। এই 10 দিয়া 40 কে ভাগ করলে 4, 4 দিয়ে y কে গুণ করলে
4y ইকুয়াল টু কত এখানে 1। আমরা এই যে আর গুণ করলে এটা নিচে কোনো কিছু না থাকলে 1 1 দিয়ে উপরটা গুণ করলে 5x প্লাস 4y 1 দিয়ে 40 কে গুণ করলে 40। এইটা হচ্ছে একটা সমীকরণ। কেউ যদি এইটুকু রাখতে চান তাইলে হবে, আর কেউ যদি চিন্তা করেন না আমরা এইটুকু লাগবো না, আমরা কি করবো 5x প্লাস 4y মাইনাস, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের, এইটুকু রাখবেন। এটাও সমীকরণ রাখা যাবে, এটাও রাখা যাবে, যার যেটা ইচ্ছা। এইটুকু রাখা যাবে, এইটুকু রাখা যাবে। আচ্ছা, এটা গেল। তাহলে বি এর মান 10 বসে একটা সমীকরণ পাইছি, আবার বি এর মান 9 বসালে আরেকটা সমীকরণ পাবো। তাহলে আমরা আরেকটা সমীকরণ বের করতেছি, এটা আমরা মুছে দিতেছি। লিখবেন বি এর মান কত বসিয়ে লিখবেন বি এর মান এইটুকুর পরে লিখবেন বি এর মান, সরি 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে বি ইকুয়াল টু 9 বসিয়ে পাই। এই যে 3 নং সমীকরণ, এটা আমরা লিখতেছি এক্স বাই হচ্ছে 18 মাইনাস বি প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এক্স লিখলাম, 18 লিখলাম, মাইনাস বি এর মান কত বসাইতেছি এখন 9, কারণ বি এর মান 2টা পাইছি। এক্স লিখলাম, 18 থেকে 9 বিয়োগ করলে 9, ওয়াই বাই 9 ইকুয়াল টু 1। আপনি যদি একটু খেয়াল করেন 9 আর 9 লসাগু হচ্ছে 9, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে এক্স এরকম করলে এক্স, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে ওয়াই এরকম করলে ওয়াই ইকুয়াল টু 1। এটার নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, 1 দিয়ে উপরটা এরকম করলে এক্স প্লাস ওয়াই, 1 দিয়ে 9 কে গুণ করলে 9। এইটুকু রাখা যাবে, ইচ্ছা করলে আপনি এইটুকু রাখতে পারেন। এই 9 আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাস আছে। আমি আবার বলতেছি, সমীকরণ এই যে 2টা পাইছি, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তবে এই সমীকরণটা আপনি ইচ্ছা করলে এই জায়গায় রাখতে পারবেন, এই জায়গায় রাখতে পারবেন। এই সমীকরণটা এটাও রাখতে পারবেন, এটাও রাখতে পারবেন, দুইটা হবে। অনেক বই এটা রাখছে, অনেক বই এটা রাখছে। কথা ক্লিয়ার? এখন একটু খেয়াল করেন, আমাদের বলছিল একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করা। এই যে 2টা সমীকরণ পাইছি, এটা কিন্তু সরল রেখার সমীকরণ। কেমনে বুঝবো? তাহলে আমরা হচ্ছে সরল রেখার সমীকরণের মধ্যে যে চলক গুলা থাকবো, এই চলক গুলার পাওয়ার থাকবো সর্বোচ্চ 1 বা ঘাত। দেখেন এখানে চলক আছে এক্স আর ওয়াই, এখানে চলক আছে এক্স আর ওয়াই, এগুলোর পাওয়ার কত 1। সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যখন 1 থাকবে, এটা হচ্ছে সরলরৈখিক সমীকরণ। তাহলে আমরা লিখবো নির্ণয় সরলরৈখিক সমীকরণ। 2টা না, এই যে এইটা। আপনি যদি এই লাইন না লেখেন তাহলে এটা লিখবেন, ঠিক আছে? আমরা শেষেরটা লিখতেছি এখন এইটা। আরেকটা সমীকরণ এবং আরেকটা সমীকরণ এটা, ঠিক আছে? সরলরেখার সমীকরণ আমরা বের করছি উভয় অক্ষের কর্তৃত অংশের সমষ্টি যখন 18, ওইটার প্রেক্ষিতে, ঠিক আছে? যদি এটা লেখেন লিখতে পারেন। যদি মনে করেন না আমরা এই লাইন করবো না, তাহলে এটা লিখবেন এখানে, আর এটা লিখবেন এখানে। কথা ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে পারবেন। এইটুকু হচ্ছে আমাদের আনসার। খুদা হাফেজ, ভালো থাকবেন।